রয়েছে। আপনি হলেন আমাদের নেতা। আমেনা যে কথা বললো, আমেনা মিথ্যে কথা বলেছে, আমেনা এই কথা মানতে পারি না। ও আব্দুল মুত্তালিব, আমেনা এই খুশবুটা স্বয়ং নিজে কিনে এনেছে। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিল, না না না, ও মক্কা মানুষেরা, মক্কার লোকেরা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, আমার আমেনাকে যারা চিনে তারা কখনো এই রকম কুমন্ত্রণা করতে পারে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আমেনা, আমার পুত্রবধূ আমেনার একটা মর্যাদা রয়েছে, আমার পুত্রবধূ আমেনার একটা সম্মান রয়েছে। এদের বিবাহ বন্ধনটা আমরা সঠিক করি না। আমার বিআই মশাই আব্দুল মুত্তালিব তিনিও এমনি করে সঠিক করে না। এই তাদের বিবাহ, আব্দুল্লাহ এবং আমেনার বিবাহটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমেনা নিয়ে আমি কুমন্ত্রণা করতে পারি না, আমেনা নিয়ে আমি খারাপ ধারণা করতে পারি না, মক্কার লোকেরা মানতে পারে না। ও হযরতে আব্দুল মুত্তালিব, এত বেয়াদব মহিলাকে আপনি খাদ্য দেবেন, এত বেয়াদব মহিলাকে আপনি থাকার স্থান দিচ্ছেন, এটা মানতে পারি না। আব্দুল মুত্তালিব ওই সময় বললেন, না না না, মক্কার লোকদেরকে আমি বুঝিয়ে পারি না, আমি সামনাসামনি প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে চাই। ও পুত্রবধূ আমেনা, ঘর থেকে তুমি বাইরে বেরিয়ে আসো। পুত্রবধূ আমেনা বেরিয়ে আসলে আর মক্কাতুল মুকাররমার সমস্ত ব্যক্তিদের কেউ দাঁড় করিয়ে দিলেন। আমি আব্দুল মুত্তালিব আজকে প্রমাণ দিতে চাই, আমেনার বাজারের কিনা খুশবু না আল্লাহ পাক দিয়া খুশবু আজকে প্রমাণ হয়ে যাবে। ও পুত্রবধূ আমেনা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, তুমি কি বাজার থেকে খুশবু কিনেছো? আমেনা আবার মক্কাতুল মুকাররমার লোকদেরকে বলেছিল, ও শ্বশুর মশাই, বাজারে এই খুশবু কেউ কিনে এনে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত এই খুশবু কেউ কিনতেও পারবে না। আর একটু জোরে বলুন নারে দেবে। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, না না না, আমি আমেনা জানিয়ে দিলাম, এই খুশবু আমার কিনা খুশবু নয়, আল্লাহ পাকে দিয়া খুশবু। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও মক্কার মানুষেরা, মক্কার লোকেরা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, আমার পুত্রবধূ আমেনার শরীর থেকে আপনারা ভালো খুশবু পান। আমি আব্দুল মুত্তালিব, আমি স্বয়ং নিজে খুশবুর সুঘ্রাণ পাই। জোরে বলুন। তোমরা বলো আমি কেন বলি না? আব্দুল মুত্তালিব বলছেন, তোমরা বলো আমি কেন বলি না? তোমরা এর রহস্যটাই বুঝো না। কারণ এই খুশবু দুনিয়ায় পাওয়া যাবে না। আমেনা যে কথাটা বলেছে সঠিকই কথা বলেছে। একবার জোরে বলুন। খুশবু খায় না খুশবু ব্যবহার করে? বলছে খুশবু উপরে উপরে ব্যবহার করে। কি গো, খুশবু আমরা জামা কাপড়ে ব্যবহার করি না খুশবু খেয়ে ফেলি? জামা কাপড়ে ব্যবহার করে। মক্কার লোকেরা বলছেন খুশবু তো জামা কাপড়ে ব্যবহার করে। তাহলে আমেনার যদি সত্যি সত্যি কিনা খুশবু হয়, ও খুশবু খেয়েছে না ব্যবহার করেছে? বলছে ও তো খুশবু ব্যবহারই করবে, কারণ ওর শরীর থেকে আসছে। আমি আমেনা, আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, এই খুশবু আমেনার উপরের খুশবু নয়, এই খুশবু হচ্ছে আমেনার ভিতরের খুশবু। একবার জোরে বলুন। এটা তোমরা মানতে পারো? বলছে না, মানতে পারি না। কারণ
এই খুশবু হচ্ছে কিনা খুশবু, ভিতরের খুশবু আবার কি? এই খুশবুটা হচ্ছে উপরে ব্যবহার করাই খুশবু। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, রাসূলুল্লাহ জননী হযরতে আম্মা জান মা আমেনা, হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও পুত্রবধূ আমেনা, আর দেরি নয়, আল্লাহ পাক ফয়সালাটা করে দেবে। দুনিয়ার জনগণ বুঝতে চায় না, আর আমেনাও নিজে বলে এই খুশবুটা দুনিয়ায় পাওয়া যাবে না, এ খুশবু হচ্ছে আল্লাহ পাকের দিয়া খুশবু। না না না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই ফয়সালাটা আপনি করে দেবে। আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিই না, এই খুশবুটা এমনি করে আমেনা উপরের খুশবু নয়, এই খুশবু খানা আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, এই খুশবুটা আমেনার ভিতরের খুশবু। জোরে হবে না? নারী দেখবে মক্কার লোকেরা মানতে পারে না, কি করে হতে পারে ভিতরের খুশবু? আব্দুল মুত্তালিব বললেন, পুত্রবধূ আমেনা, আর দেরি নয়, তুমি থুতু ফেলো, ভিতর থেকে তুমি থুতু বার করে ফেলে দাও। একবার জোরে বলুন ভাই। যেই মা আমেনা একবারে ভিতর থেকে থুতু বার করে ফেলেছেন, আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেই থুতু ফেলেছেন এত খুশবু, ওই জায়গা যত ব্যক্তি রয়েছে সবাই দেওয়ানা। জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান মা আমেনা যখন ভিতর থেকে থুতুটা বার করে জমিনে ফেলেছেন, মক্কাতুল মুকাররমার লোকেরা তারা আর থাকতে পারে না, এত সুন্দর খুশবু আমেনার বাড়িতে এসে আমরা যতটা সুঘ্রাণ পাচ্ছি না, আমেনা যে খুশবুটা ভিতর থেকে তুলে ফেলেছে, আমরা এই খুশবু আরো সুঘ্রাণ খানা বেশি বেশি পাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখবে ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, মক্কার লোকেরা ওই সময় বলেছিল, হযরতে আব্দুল মুত্তালিব, আমরা মক্কাতুল মুকাররমার জনগণেরা আমরা আমেনাকে ভুল ধারণা করেছি, আমরা আমেনাকে খারাপ ধারণা করেছি। না না না, আমেনা হলেন সতী সধবী রমণী, আমেনা হলেন আল্লাহর দেওয়ানা বান্দি। না না না, আমেনা যে খুশবুটা আমেনার কাছে রয়েছে, এই খুশবুটা হচ্ছে ভিতরের খুশবু, উপরের খুশবু নয়। এই খুশবুটা আমেনা সত্যি সত্যি বলেছে, বাজারে নয়, মক্কার জমিনে নয়, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেলে ওই খুশবু কিনে পাওয়া যাবে না। এই খুশবু হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া খুশবু। এই খুশবু কার দিয়া খুশবু? আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া খুশবু। এই খুশবু স্বয়ং হচ্ছে আমার নবী পাকের খুশবু। জোরে হবে না? নবী পাকের খুশবু। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই খুশবুতে জনগণ দেওয়ানা হয়ে যায়। কেমন? এমনি করে অনেক ঘটনা এখানে আর হয়ে যায় বাবা, কারণ সময় না আগায়। আমি আপনাদের কাছে সংক্ষেপে যেটা বোঝাতে চাই সেই দিকে চলে যায়। কারণ এই খুশবু রাসূলুল্লাহ যদি না হতো, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাবা 517তম খ্রিস্টাব্দে বাবা 12 রবিউল আউয়াল তম তারিখে সুবহে সাদেকের সময় বাবা তিনি পুঁতি এমনি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী জন্মগ্রহণ করেছে, রাসূলুল্লাহর খুশবু পৃথিবীর জমিনে ছড়িয়ে গিয়েছে।
জোরে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশবুখানা পৃথিবীর জমিনে ছড়িয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব যখন নবী দুনিয়ায় এসেছিলেন, আল্লাহর আসমান থেকে হুর এসেছিলেন, কি গো, আর নবী যখন দুনিয়ায় আসলেন, জান্নাত থেকে হুর গালেমান সবাই এসে নবীকে সালাম জানিয়েছিলেন। জোরে হবে, সবাই সালাম জানিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন। অনেক রিওয়ায়াত এখানে আছে, আব্দুল মুত্তালিব খবর পেয়ে 3 দিন পরে আসলেন, কারণ 3 দিন ধরে দুনিয়ার মানুষ দেখে না, শুধু একমাত্র দেখেছিলেন দাসী সুয়াইবিয়া। বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া 3 দিন ধরে, মা আমেনা আর সুয়াইবিয়া ছাড়া 3 দিন ধরে দুনিয়ার কোনো ব্যক্তি আর দেখতে পায় না। দেখেছিলেন তো দেখেছিলেন আসমানের কোটি কোটি ফেরেশতা আর হুরেরা। 3 দিন ধরে তারা আল্লাহর আসমান এবং জমিন থেকে আনাগোনা লাগিয়ে দিয়েছিলেন। একবার আনাগোনা লাগিয়ে দিয়েছিলেন। তাই কবি বলছেন, দাও দোলা দাও দোলা দাও দোলা দে দোলা দাও গায় বড় মস্ত ফাঘুমায়। জোরে হবে না, আয় রুচিল্লা হবে না, নারী দেখবে। কারণ মা আমেনার ঘরে